বিজেপিকে জেতান। বিজেপি ক্ষমতায় এলেই আবাস যোজনার 1,20,000 ঘর ছাড়াও 80,000 সোলার প্লেট, শৌচালয় ও বাড়ি বাড়ি জল পাবেন উপভোক্তারা। পাশাপাশি 3,000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। নন্দীগ্রামে পথসভা থেকে ঘোষণা শুভেন্দুর। আজ হটস্পট নন্দীগ্রাম। একদিকে রাজ্যের বিরোধী দলনেতা, তিনি প্রচার জনসংযোগ সারছেন নন্দীগ্রামের খোদামবাড়িতে, অন্যদিকে পবিত্রকর জনসংযোগ শুরু করেছেন নন্দীগ্রামের বাসুলি মায়ের মন্দিরে পুজো দিয়ে। গতকালই নন্দীগ্রামের খোদামবাড়িতে প্রচার সেরেছেন শীর্ষ। আজ সেই খোদামবাড়িতেই প্রচারে শুভেন্দু। গান্ধী মূর্তিতে মাল্যদান করে প্রচার শুরু করেন বিরোধী দলনেতা। এরপর নন্দীগ্রামের দিঘি পাড়াটে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ শুরু করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। নন্দীগ্রামে বিষ্ণু মন্দিরে পুজো দেন। কর্মী সমর্থকরা পুষ্প বৃষ্টির মাধ্যমে শুভেচ্ছা জানান বিজেপি প্রার্থীকে। পথসভা থেকে শুভেন্দু বলেন, গত 15 বছরে আরজিকর থেকে নারী নির্যাতন হয়েছে, এবারে বিজেপি সরকার করবে। আবাস যোজনার বাড়ি নিয়েও অঙ্গীকার করলেন শুভেন্দু। শুধু 1,20,000 ঘর নয়, 80,000 টাকা দিয়ে সোলার প্লেট লাগিয়ে দেওয়া হবে, যাতে ইলেকট্রিক বিলের খরচ না বহন করতে হয়। সাথে সাথেই বাড়ি বাড়ি জল ও শৌচালয় নির্মাণের প্রতিশ্রুতিও দিলেন শুভেন্দু। ক্ষমতায় এলে মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকার ভাতা ঘোষণা করলেন। আর বিজেপি এলে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ আমাদের অঙ্গীকার। আমরা 1,20,000 নয়, আবাস যোজনাতে প্রত্যেকটি বাড়িতে উপযুক্ত অর্থ দিয়ে ঘর নির্মাণ, প্রত্যেকটি বাড়িতে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে 80,000 টাকা করে ঘর প্রতি দিয়ে সোলার প্লেট লাগিয়ে দেওয়া। সেই 1 কোটি যে সংখ্যাটা ছিল সেটাই আমি বলবো, আমি তো আন্দাজে বলেছি। রাবলি মৈত্র তার হ্যান্ডেলে লিখছেন বাংলাদেশের গ্রেটার বাংলাদেশ করতে চায় মমতা ব্যানার্জি। গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী জামাতের হাতে তুলে দিতে চায়, পরিষ্কার থেকে 200খানা গাড়ি এসছে সিআরপিএফ এর, যেই গাড়িগুলো মূলত জম্মু কাশ্মীরে আগে ব্যবহার করা হতো। এবার পশ্চিমবঙ্গের এমন অবস্থা, ওই গাড়ি ইউজ এই গাড়িগুলো লাগবে। মুর্শিদাবাদ মালদাতে লাগবে, মেটিয়াবুরুজে লাগবে, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়া হাজরাঘাটাতে লাগবে।